today we are going to discuss the renal system. আমাদের renal systemটার ভিতরে আছে কি জিনিস? Kidney that produces urine. Kidney কয়টা? Two kidneys situated in the left and right lumbar region. আচ্ছা, এই কিডনি যে ইউরিনটা প্রডিউস করছে, এই ইউরিনটা passes via the ureter. That is, we have got two ureter, left and right, and the both ureter enters into the bladder where the urine collects. And when the bladder becomes full, then the act of micturition starts, and we passes the urine through the urethra via the external urethral meatus. ঠিক আছে তো? তাহলে আমাদের ভিতরে এই জিনিসগুলো আসছে এবং এই ইউরিনারি সিস্টেমের ভিতরে দিস থিংস শুড হ্যাভ টু রিড। ফার্স্টে আমরা চিন্তা করি কিডনিতে তাহলে কি কি ডিজিজ আছে। অনেক ডিজিজ আছে। সাম ডিজিজ আর সোললি ফর দি মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ডিলস such type of diseases, but for the surgery we are concerned with the kidney stone diseases, renal injuries and carcinoma, malignant diseases of the kidney. আর আমরা কি ডিল করি যে ইউরেটারে যদি স্টোন থেকে থাকে সেটা ডিল করি, ব্লাডারে থাকলে ব্লাডারে স্টোনটা ডিল করি, ব্লাডারে টিউমার থাকলে সেটা ডিল করি, অ্যান্ড ইউরেথ্রাল ইঞ্জুরিটা আমরা ডিল করি সার্জারিতে। আর মেজরিটি ডিজিজ আছে যেগুলো মেডিসিন অথবা নেফ্রোলজি অথবা ইউরোলজি ডিপার্টমেন্ট এটা ডিল করে। আরেকটা জিনিস আমাদেরকে ডিল করতে হয়, সেটা হলো ইনসাইড দি ব্লাডার দেয়ার ইজ এ গ্ল্যান্ড নোন অ্যাজ প্রোস্টেট। অ্যাট দি এজ অফ 60 প্লাস মোস্ট অফ দি মেল পারসনস মে ডেভেলপ সাম হাইপারট্রফি অফ দি প্রোস্টেট, অ্যান্ড ডিউ টু হাইপারট্রফি অফ দি প্রোস্টেট, শুনতে পাচ্ছ? Due to hypertrophy of the prostate, we may face some difficulties during passage of urine. তাহলে ইউরিনেশনের প্রবলেমটা আমাদেরকে ঘটায় প্রস্টেট এনলার্জমেন্ট হলে। নাও রিগার্ডিং দি কিডনি স্টোনস, kidney stones are small hard deposits of minerals and acid salts on the inner surface of the kidneys. কিডনি যে ইউরিন প্রডিউস করে এটা কিভাবে করে? ডিউ টু ফিল্ট্রেশন অফ দি ব্লাড হোল বডির থেকে সার্কুলেট হয়ে কিডনিতে আসে টু মেক ইট ফিল্টার। ও যখন এই ফিল্টার করে তখন ডিউ টু দিস ফিল্ট্রেশন প্রসেস দে আর ডিপোজিট সাম সলুটস, অ্যান্ড ইফ দিস সলুটস আর নট সাফিসিয়েন্টলি ওয়াশড আউট ফ্রম দি কিডনি দে মে ডিপোজিটেড অ্যান্ড দি ফর্মেশন অফ স্টোন। এর বেশি কিন্তু আর কিছুই নয়। আমরা যদি গ্লাসে চিনি অথবা লবণগুলি একটা সার্টেন মাত্রায় ওটা যখন সলিউশনটা হয়ে যায়, ওর চেয়ে তো বেশি যদি আমরা ওই সলুটটা দেই তখন কি করবে? ওটা প্রেসিপিটেশন হবে। ঠিক সেম মেকানিজমে কিডনিতে যদি ওরা যে ফিল্টেড ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো যদি মানে লিকুইড পোর্শন সলভেন্টের চেয়ে বেশি হয় তাহলে দে বিকাম প্রেসিপিটেটেড অ্যান্ড আলটিমেটলি দে ফর্মস স্টোন। তো এই যে কিডনি স্টোনের নাম হচ্ছে কি অল্টারনেটিভ নেম বলে আমরা রিনাল লিথিয়াসিস, রিনাল ক্যালকুলাই অথবা নেফ্রোলিথিয়াসিস, অনেকগুলো নামে আমরা ওকে ডাকতে পারি। যেমন আব্দুর রহিম, রহিমা, এই সমস্ত বিভিন্ন নাম আছে মানুষের। তোমাদের তো এক একজনের 4-5টা করে নাম আছে, ওর ওরকম নাম আছে। আচ্ছা, স্টোনস আর ক্লাসিফাইড বাই দেয়ার লোকেশন ইন দি ইউরিনারি সিস্টেম অ্যান্ড দেয়ার কম্পোজিশন অফ দি ক্রিস্টালস। তাহলে কিডনিতে যদি স্টোন হয় তাকে আমরা কিডনি স্টোন বলি, ইউরেটারে যদি স্টোন হয় ইউরেটারকে স্টোন বলি, ব্লাডারে স্টোন হলে ভেসিক্যাল ক্যালকুলাই অথবা ব্লাডার স্টোন বলি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে স্টোন আর প্রডিউসড অনলি ইন দি কিডনি অ্যান্ড ইন দি ব্লাডার, বাট ইউরেটার হ্যাভ নো ক্যাপাসিটি টু প্রডিউস দি স্টোন। ঠিক আছে? এবং ইউরেটারে যে স্টোনটা আসে এটা অলওয়েজ পাস ফ্রম দি কিডনি। সে অত ছোটো স্টোন ছিল, কিডনি থেকে বেরিয়ে পড়েছে, যে ওটা ব্লাডারে যাবে, মাঝপথে আটকে গিয়েছে, সেখানে হয়তো একটু বড় হয়েছে, অ্যান্ড দে প্রডিউসেস সিমটমস অ্যান্ড ডায়াগনোসড অ্যাজ দি ইউরেটারিক ক্যালকুলাই। রিগার্ডিং দি স্ট্যাটিক্স আমরা দেখছি কি যে ইনসিডেন্স হচ্ছে যে মোর ইন 1 মিলিয়ন কেসেস অ্যানুয়ালি ইন ইউনাইটেড স্টেটস। তার মানে ভদ্রলোকদের এই অসুখটা বেশি হয়। আমরা তো একটু অসভ্য জাতি, আমাদেরকে আল্লাহ কিছুটা প্রোটেকশান দেয়, তো ভদ্রলোকদের কিন্তু এটা খুব বেশি।
and 80% of stones are under 2 millimeter in size. তো যে স্টোনগুলো হয় তার ম্যাক্সিমাম হচ্ছে খুব ছোট, আন্ডার 2 মিলিমিটার সাইজ, যেগুলো ইজিলি পাস করে যায় ভায়া ইউরেটার, ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। 90% of stones passes through the urinary systems spontaneously, and generally stones smaller than 6 millimeter are passable. তাহলে স্টোনের সাইজ যদি 6 মিলিমিটার পর্যন্ত হয় তাহলে এটা ইউরেটার এবং ইউরেথ্রা দিয়ে পাস করতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হলে ইট ইজ নট পসিবল টু পাস। এখন কেন এই স্টোনটা ফর্মেশন হয়? আমরা তো আগে বলেছি যে ওখানে সলুটস অ্যান্ড সলভেন্টসের ভিতরে একটা ডিসপ্রপোর্শনেট হয়ে গেলে তখন এটা ফর্মেশন হয়। তাহলে এখানে প্রথম কারণ আসছে কি, যে হাই কনসেন্ট্রেটেড ইউরিন স্ট্যাসিস। তাহলে কি হচ্ছে, ইউরিনটা যদি সবসময় কনসেন্ট্রেট হয় এবং যদি ইউরিনটা স্ট্যাসিস থাকে, বেশি স্ট্যাগন্যান্ট পজিশনে থাকে, তাহলে সলুটসগুলো নিচে জমা হওয়ার চান্স থাকে। imbalance of pH in the urine, that is ইউরিনটা নর্মালি কি থাকে, অ্যাসিডিক নাকি অ্যালকালাইন? অ্যাসিডিক। তো যদি এই ইউরিনটার পিএইচটা চেঞ্জ হয়ে যদি ওটা অ্যালকালিন হয়ে যায় তাহলে কিন্তু এর স্টোন ফর্মেশনের চান্সটা বেশি। অ্যাসিডিক ইউরিন, দ্যাট ইজ ইউরিক অ্যাসিড অ্যান্ড ক্রিস্টাইন স্টোন ফর্মেশন হয়। আর অ্যালকালাইনিটি যদি বেশি হয় তাহলে সেখানে ক্যালসিয়াম স্টোন ফর্মেশনটা হয়। আর কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন গাউট, hyperparathyroidism, inflammatory bowel disease, UTI, and chronic uses of some medicines like Lasix, Topimax, and Krigjivan. তাহলে এই কতগুলো ড্রাগ আছে যেগুলো মেডিসিনের ইউজ হয়। এই ড্রাগগুলো যদি রেগুলার ইউজ করা হয় তাহলে সেখানে দে হ্যাভ গট দি চান্স টু ডেভেলপ ইউরিনারি রিনাল স্টোন। নাও হোয়াট আর দ্য টাইপস অফ স্টোন? তাহলে আমরা কিডনি স্টোনটা কী জিনিস জানলাম, কেন এটা ফর্মেশন হয় জানলাম, এখন কী কী ধরনের স্টোনটা হয়। পিকচারে দেখো যে এখানে কিন্তু কিডনি স্টোনের ছবি দেওয়া হয়েছে, এখানে দেখো কিডনির ভিতরে স্টোন। তো এই যে আমাদের বিদ্বানরা কি এসব দাগ দাগ দিয়ে গেছে, না হলে আরও ভালো বোঝা যাইতো। তো প্রথম হচ্ছে কি, ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ক্যালসিয়াম ফসফেট, স্ট্রোভাইট, ইউরিক অ্যাসিড অ্যান্ড সিস্টাইন। দে আর দি 5 types of stones that we found in the kidney: calcium oxalate, calcium phosphate, struvite, uric acid, and cystine. Calcium oxalate is the most common form of stone in the kidney that we found. Calcium phosphate পাওয়া যায়, and struvite কি more common in women than men and commonly as a result of UTI. তাহলে এটাকে একটা ইনফেক্টেড প্রসেস থাকলে, ইউরিনটা যদি ম্যাক্সিমাম টাইম ইনফেক্টেড থাকে তাহলে যে স্টোনটা ফর্মেশন হয় এটা স্ট্যাগ হর্ন স্টোন বলে অথবা স্ট্রুভাইট বলা হয়। তাহলে এটা কমন ইন দি ফিমেলস অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইউটিআই। ইউরিক অ্যাসিড কজড বাই হাই প্রোটিন ডায়েট অ্যান্ড গাউট। তোমরা যেমন মাংস ছাড়া খাও না, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু সাবধান। আর যদি গাউট কারো থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, সিস্টাইন ইউরিনটা কি? ফেয়ারলি আনকমন, জেনারেলি লিঙ্ক টু এ হেরিডিটারি ডিজঅর্ডার। ঠিক আছে, এটা সাধারণত পাওয়া যায় না। যদি হেরিডিটারি ডিজঅর্ডার থেকে থাকে তাহলে আমরা সিস্টাইন স্টোনটা পাইতে পারি। নাও কিডনিতে স্টোন হয়েছে, রুগী তো এসে আমাদের কাছে এসে বলবে না যে স্যার বা ম্যাডাম আমার কিডনিতে পাথর হয়েছে আপনি বের করে দেন। সে তো জানবে না, সে তার কিছু কষ্ট হবে, সে কষ্টগুলো নিয়ে তোমার আমার কাছে আসবে এবং সেটাকে আমরা বলবো সিমটম অ্যান্ড সাইন। তাহলে হোয়াট আর দ্য ফাইন্ডিংস, হোয়াট আর দ্য সিমটমস পেশেন্ট উইল প্রডিউস? প্রথম কথা এসে বলবে যে সিভিয়ার ফ্রাঙ্ক পেইন। সিভিয়ার ফ্রাঙ্ক পেইন, ফ্লাঙ্ক মানে কি? লাম্বার রিজনটাকে আমরা বলি ফ্লাঙ্ক। তাহলে সিভিয়ার ফ্লাঙ্ক পেইন, অ্যাবডোমিনাল পেইন, নসিয়া অ্যান্ড ভমিটিং, ফ্যাটিক, এলিভেটেড টেম্পারেচার, ব্লাড প্রেশার অ্যান্ড রেসপিরেশন। তাহলে কি হচ্ছে, এই পেশেন্ট এসে বলবে যে আমার মাজা যে কোনো এক পাশে, দুই পাশে তো আর একসাথে ইউজুয়ালি হয় না, যে কোনো এক পাশে তীব্র ব্যথা হচ্ছে, এই ব্যথাটা পেটের দিকেও যাচ্ছে,
আমি আমার খেতে ইচ্ছা করছে না, বমি বমি ভাব লাগছে। আমরা যদি এখন পরীক্ষা করে দেখব কি তার ব্লাড প্রেশারটা বেশি, রেসপিরেশনটা হারিড হবে যেহেতু তার পেন থাকছে, এবং তার টেম্পারেচারটা বেশি থাকবে। তো সামটাইমস মে কমপ্লেন অফ স্টিডি পেইন, যে সবসময় ব্যথা করছে, অ্যান্ড লেফট সাইডে স্টোনটা একটু বেশি হয়, যার ফলে বসে লেফট ফ্লাং টেন্ডারনেস। এটা তোমাদের বলার দরকার নেই, জাস্ট তোমরা এগুলো বলবা: সিভিয়ার ফ্লাং পেইন, অ্যাবডোমিনাল পেইন, নশিয়া অ্যান্ড ভমিটিং, ফেটিক, আর হচ্ছে সামটাইমস স্টিডি পেন থাকে, স্লো একটা পেন তোমার লয়েনে থাকে, অ্যান্ড লেফট ফ্লাং টেন্ডারনেস। এডিশনাল সিমটম কী কী পাওয়া যেতে পারে? পেশেন্টের ইউটিআই থাকবে, ফিভার অর চিল থাকতে পারে, পেইন ইন দি গ্রোইন, লেবিয়া অর টেস্টিকলস। পেইন ইন দি গ্রোইন, হোয়ার ইজ দ্য গ্রোইন? হোয়াট ডু ইউ মিন বাই গ্রোইন? এই তুমি বলো, হোয়াট ডু ইউ মিন বাই গ্রোইন? তুমি বলো, হোয়াট ডু ইউ মিন বাই গ্রোইন? ইনগুইনাল লিগামেন্ট। কে বলবে? হোয়াট ডু উই মিন বাই গ্রোইন? বলো, কেউ আছে? মিম বলো। এই মিথিলা বলো, মুখ লুকাচ্ছ কেন? যে স্যার জন্য না দেখতে পায়। হোয়াট ডু ইউ মিন বাই গ্রোইন? এই পড়াতে হলে তো এখনো পারা যাবে না। ইনগুইনাল রিজনকে আমরা বলি গ্রোইন, মাইন্ড ইট। ইনগুইনাল রিজন যেটা, ডু ইউ নো হোয়াট ইজ ইনগুইনাল রিজন? নাকি এটাও বলতে হবে? ইনগুইনাল রিজনটাকে আমরা গ্রোইন বলি। ইনগুইনাল রিজনটা কি জানো? কি বলো? হ্যাঁ বলো, হোয়াট ইজ ইনগুইনাল রিজন? তোমরা দাঁড়ায় ক্লাস করবা, বসবে না। এইটুকু যদি জানতে না পারো তাহলে এটা নিয়ে কীভাবে ক্লাসে আমি আগাবো? হোয়ার ইজ দ্য ইনগুইনাল লিগামেন্ট? বলো। তা ইনগুইনাল লিগামেন্টটাই তো ইনগুইনাল রিজন। তা এটা বলতে এত কষ্ট কী আছে? এইটুকু মানে ভাষা একটু চেঞ্জ করলে আর অ্যান্সার করা যায় না? সবাই কি তোমরা কি গোল্ডফিশ হয়ে গেছো যে যেটুকু খাইতে দেবো সেইটুকু খাবা, ডাইনি পায়ে কী আছে এটুকু ঘুরে দেখবা না, মাথাটা ঘোরাবা না? হাউএভার, তাহলে পেইন ইন দি গ্রোইন, লেবিয়া অ্যান্ড টেস্টিকলস, এটাকে আমরা আরেক ভাষায় বলি যে লয়েন টু গ্রোইন পেন। এটাকে আরেক ভাষায় আমরা বলি যে কিডনিতে যে পেনটা হয় স্টোন হলে, স্টার্টস ফ্রম দি লয়েন অ্যান্ড এন্ডস ইন দি গ্রোইন। দ্যাট ইজ, এটা এখান থেকে শুরু হয়ে ইউরিটারিক লাইন বরাবর যে ল্যাবিয়া অথবা টেস্টিকল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে? এইটাকে এই জন্যই বলা হচ্ছে যে পেইন ইন দি গ্রোইন, ল্যাবিয়া অর টেস্টিকলস। ক্লাউডি অর ফাউল স্মেলিং ইউরিন থাকবে। ইউরিনটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু সাউন্ড থাকবে না। ক্লাউডি অর ফাউল স্মেলিং ইউরিন থাকবে। আর থাকবে কি? ডাইসুরিয়া। হোয়াট ডু ইউ মিন বাই ডাইসুরিয়া? ইয়েস। আর থাকবে কি? পারসিস্টেন্ট আর্জ টু ভয়েড। বারবার তাকে পেশাব লাগবে আর পেশাবটা পেইনফুল হবে। তাহলে তোমার লয়েন থেকে পেন আসবে, গ্রোইনে থেকে যাবে তোমার আইদার ল্যাবিয়া অর টেস্টিকুল। ঠিক আছে? তো সিট ডাউন, সিট ডাউন। তাহলে এইগুলো আমরা পাচ্ছি সাইন অ্যান্ড সিমটম। ক্লিয়ার? পেশেন্ট এসে কমপ্লেন করবে সিভিয়ার ফ্লাং পেইন, অ্যাবডোমিনাল পেনও বলতে পারে, সামটাইমস নশিয়া অ্যান্ড ভমিটিং থাকবে এবং এক্সট্রিমলি ফেটিক থাকবে। তাকে এক্সামিন করলে টেম্পারেচার এলিভেটেড থাকবে, ব্লাড প্রেশার অ্যান্ড রেসপিরেশনটা বেশি থাকবে ডিউ টু অ্যাগোনাইজিং পেন। পেনটা কিন্তু খুব সিভিয়ার হয়। যদি কেউ কখনো দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে কতটুকু সিভিয়ার পেইন হয়। আর কি থাকবে? প্রেশার ইউরিন এক্সামিন করলে অবশ্যই তার ইউটিআই থাকবে, ফিভার থাকবে অর চিল থাকবে। হোয়াট ইজ চিল? শীত ভাব থাকবে তার। হ্যাঁ, রায়গড়টা হলো কাঁপুনি, চিল হলো শীত ভাব থাকবে। আচ্ছা, পেইন ইন দি গ্রোইন, ল্যাবিয়া অর টেস্টিকলস থাকবে। ঠিক আছে? ক্লাউডি অর ফাউল স্মেলিং ইউরিন, ডাইসুরিয়া অ্যান্ড পারসিস্টেন্ট আর্জ টু ভয়েড।
নাও এখানে তোমাকে যখনই পেশেন্টে তুমি এটা পেলে তোমাকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান তোমাকে গেইন করতে হবে ফ্রম দি পেশেন্ট অ্যান্ড হোয়াট আর দোজ থিংস, যেটা ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। কেন? আমরা যে সিস্টাইন ইউরিনটা বলেছি যে কিছু ফ্যামিলিয়ার ডিজিজ, হেরিডিটারি ডিজিজকে ফলো করে, তাহলে ফ্যামিলির ভিতরে কারোর এটা আছে কি না সেই জন্য তোমাকে এটা ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। তারপরে আমরা গাউটের সাথে সম্পর্কটা বলেছি, হাইপারথাইরয়েডিজমের সাথে প্যারাথাইরয়েডিজমের সাথে সম্পর্ক আছে, তাহলে সে এগুলোর জন্য কোনো মেডিসিন খায় কিনা, কারেন্ট মেডিসিনের হিস্ট্রিটা তোমাকে নিতে হবে, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশনটা আছে কিনা, ডু ইউ এক্সপিরিয়েন্স পেন হোয়াইল ইউরিনেটিং, যেটাকে তো আমরা বললাম ডাইসুরিয়া থাকে তার, তাহলে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি যখন পেশাব করো ডু ইউ ফিল পেন, ঠিক আছে। আচ্ছা, আর কি করতে হবে, হোয়াট ইজ ইউর টিপিক্যাল ডায়েট, কারণ ডায়েটও একটা রিলেটেড থিং ফর প্রোডাকশন অফ স্টোন, তাহলে সে নর্মালি কি ডায়েট খায়, দ্যাট ইজ যে এক্সেস প্রোটিন সে খাচ্ছে কিনা, ঠিক আছে। তো যারা প্রোটিন বেশি খাও তারা কিন্তু সাবধান, প্রোটিন খাও বাট ফাইবার সাথে নেবা। আর হাউ ডিড পেশেন্টস কিডনি স্টোন রিজলভ দেমসেলভস ইন দি পাস্ট, আগে কখনো তোমার কিডনিতে এরকম কোনো পাথর হয়েছিল কিনা এবং সেটা কিভাবে সেরেছিল। অনেক সময় রোগীরা এসে বলে যে স্যার আমি পেশাবের সাথে 2টা বা 3টা ছোট ছোট ঝিল পড়তে দেখেছি, ঝিল বলে তারা, হ্যাঁ, ডু ইউ নো ঝিল, হ্যাঁ, দ্যাট ইজ একটা স্টোন লাইক একটা হার্ড ম্যাটেরিয়াল, ঝিল বলি আমরা। তো যাই হোক, তাহলে এটা তারা কমপ্লেন করে, বলে যে আমার 2 বছর আগে একটা ছোট পাথর পড়েছিল বা ঝিল পড়েছিল, এরপরে কোনো কমপ্লেন ছিল না, তাহলে সে ন্যাচারালি ওখান থেকে সে হয়তো একটা স্টোন ফর্মেশন হয়েছিল লেস দ্যান 6 মিলিমিটার সাইজ, সেটা পাস করে চলে গেছে, এরপরে আর তার কোনো প্রবলেমটা হয়নি।